আমরা চলে এসেছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো বর্ধমান ইউনিভার্সিটি সিলেবাস অর্থাৎ বিএ থার্ড সেমিস্টার বেঙ্গলি সিলেবাস। বিএ থার্ড সেমিস্টার বেঙ্গলি সিলেবাস আমাদেরকে এইবারে টোটাল 6টা পেপার পড়তে হবে। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মতোই থার্ড সেমিস্টারেও কিন্তু আমাদেরকে টোটাল 6টা পেপার পড়তে হবে। তবে এখানে একটা নতুন বিষয় যেটা হলো যে আমাদের বাংলা মেজর পেপার আমাদেরকে দুটো পড়তে হবে। এখানে একটা বাংলা মেজর পেপার পড়তে হবে, আবার এদিকে ওই জন্য আমি লিখেছি, একটা লিখেছি দেখো বাংলা 1 আর একটা লেখা আছে বাংলা 2, অর্থাৎ বেঙ্গলি মেজর 1 আর বেঙ্গলি মেজর 2 আমাদেরকে টোটাল মেজর পেপার দুটো পড়তে হবে থার্ড সেমিস্টারে, যেটা ফার্স্ট সেমিস্টারে আমরা একটাই মেজর পেপার পড়ছি। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, বাংলা মেজর পেপার আমাদেরকে দুটো পড়তে হবে। সেম প্রশ্নের প্যাটার্ন আছে, টোটাল 75 নম্বরের পরীক্ষা, প্রজেক্ট হচ্ছে 15, রিটেন হচ্ছে 60। এখানে দেখো টোটাল 75, প্রজেক্ট 15, রিটেন 60, অর্থাৎ দুটো পেপারই কিন্তু রিটেন 75 করে হবে এবং প্রশ্নের স্ট্রাকচার এবং প্রশ্নের যে মান সেগুলো একই আছে। যেমন 10 নম্বরের করতে হবে দুটো, 5 নম্বরের করতে হবে 4টে, 2 নম্বরের করতে হবে 10টা, অর্থাৎ সেম পেপার, শুধুমাত্র মেজর পেপারটা একটা 1 একটা 2, দুটো মেজর পেপার আমাদেরকে পড়তে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একক 1, একক 2, একক 3 এবং একক 4, তাই তো 4টে একক, যেমন ফার্স্ট সেমিস্টারের মেজর পেপারে ছিল, সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার ছিল, এখানেও একক একক করা আছে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে স্ক্রিনশট তোমরা কিন্তু করে নিও। আবার এখানেও দেখো সেটাই, বাংলা মেজর পেপার 2তেও সেটাই, একক 1, একক 2, একক 3, একক 4। আমি এত বিস্তারিত বলছি না, যেহেতু বাংলা লেখা আছে, তোমরা নিজেদের মতো করে কিন্তু একটা স্ক্রিনশট করে নিও। তাহলে এটা গেল আমাদের বাংলা মেজর 1 আর বাংলা মেজর 2, অর্থাৎ মেজর পেপার হলো দুটো। তাহলে এখনো পড়তে হচ্ছে আমাদেরকে 4টে পেপার। 4টে পেপারের মধ্যে কি কি আছে দেখি। দেখো, এবার চলে আসছি আমরা আমাদের 3 নম্বর পেপার, একটা হচ্ছে মাল্টি পেপার। ঠিক আছে, মাল্টি পেপারে দেখো এখানে কোর্স কোড, কোর্স টাইটেল গুলো সব লেখা আছে, তোমরা সুন্দরভাবে স্ক্রিনশট করে নিও। এখানে আমাদেরকে ওই রিটেন পরীক্ষা দিতে হবে 50 নম্বর, তার মধ্যে 10 নম্বর থাকছে প্রজেক্ট আর 40 নম্বর থাকছে রিটেন। টোটাল পরীক্ষাটাই এমসিকিউ মডেলের হতে পারে। যাই হোক, এখনো পরীক্ষা হয়নি, বিস্তারিত বলা যাচ্ছে না, তবে সম্ভবত এমসিকিউ পরীক্ষাই হবে। এবার চলে যাবো আমাদের 4 নম্বর পেপার। 4 নম্বর পেপারের মধ্যে এইসি, যেটা বাংলা কম্পালসারি ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছিলে ইংরাজি কম্পালসারি, তাই না? এবার থার্ড সেমিস্টারে আবার আমাদেরকে বাংলা পড়তে হবে এবং সকলকেই বাংলা পড়তে হবে। তাহলে থার্ড সেমিস্টারে দেখো ইংরেজি কম্পালসারি পরিবর্তে বাংলা কম্পালসারি, যেটাকে আমরা L1 বা 2 বা AEC বলে জানি। এটা কোর্স কোড, কোর্স টাইটেল সবকিছু আমাদের দেওয়া আছে। এটাও আমাদের 50 নম্বরের পরীক্ষা হতে হবে, আগের বারের মতো 50 নম্বরের পরীক্ষা হবে। প্রজেক্ট থাকছে আমাদের 10 আর রিটেন পরীক্ষা থাকছে আমাদের 40। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। বাংলা কম্পালসারি ফার্স্ট সেমিস্টার দিয়েছো, তোমরা ভালোভাবে জানো। তাহলে এটা গেল আমাদের 4টে পেপার, সুন্দরভাবে স্ক্রিনশট করে নিও নিজেদের মতো সুবিধা করে। ঠিক আছে, বাংলা লেখা আছে, সিলেবাসগুলো পড়ে নিও। এরপর চলে যাবো আমাদের 5 নম্বর পেপার। দেখো 5 নম্বর পেপারে থাকছে আমাদের বাংলা শেখের মধ্যে কোর্স কোড, কোর্স টাইটেল সব দেওয়া আছে। টোটাল 50 নম্বরের পরীক্ষা, প্রজেক্ট থাকছে আমাদের 10, রিটেন হবে আমাদের 40। শেখ পরীক্ষায় কিন্তু বড় প্রশ্ন থাকে, এগুলো এমসিকিউ পরীক্ষা হয় না। যেমন হচ্ছে 10 নম্বরের দুটো, 5 নম্বরের দুটো আর 2 নম্বরের 5টা পড়তে হবে। এখানে সিলেবাসটা দেওয়া আছে, স্ক্রিনশট করে নিও। এবার চলে আসছি আমাদের, যাই হোক এটা 5 হবে না, এটা হয়ে যাবে আমাদের 6 নম্বর পেপার। আমি বললাম টোটাল আমাদেরকে কটা পেপার পড়তে হবে না, 6টা পেপার পড়তে হবে, তাই না? তাহলে সেই 6টা পেপারের মধ্যে দেখো 6 নম্বর হচ্ছে মাইনর কোর্স। এই মাইনর কোর্সটার নাম দেওয়া হয়েছে, কোর্স কোড হয়েছে এটা, আর কোর্স টাইটেল দেওয়া আছে ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ এটা কলেজ কর্তৃপক্ষ নির্বাচন করবে কিভাবে তোমাদের পরীক্ষা হবে। সম্ভবত যেটা হয় সেটা হচ্ছে এটা একটা প্র্যাকটিক্যালের উপরে পুরো পরীক্ষাটা হবে। তাই এখানে প্রশ্নের স্ট্রাকচার জানা নেই কি হবে, যাই হোক সেটা কলেজ কর্তৃপক্ষ দেখবেন, স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করলে বোঝা যাবে। এই ছিল আপাতত আমাদের থার্ড সেমিস্টারের বাংলা মেজরের সিলেবাস। যদি তোমরা মনে করো যে আমাদের এটার একটা পিডিএফ টাইপের দরকার, মানে 1 পেজে দরকার, আমরা প্রিন্ট করে নেব, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আবার রিপিট করছি, যদি কারো দরকার হয় পুরো পিডিএফটা, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তাকে দিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।